ফরিদপুরে প্রাইভেট কার পার্কিং করা নিয়ে পথচারীদের সঙ্গে তর্কের জেরে প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এছাড়া নোয়াখালীতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে ঢাকায় নেওয়া হয়েছে। প্রকাশ্যে এভাবে গুলি চালানোর ঘটনা ফরিদপুর ভাঙা হাইওয়ে থানার সামনের। সোমবার রাতে গাড়ি পার্কিং করা নিয়ে পথচারীদের সঙ্গে বাকবিতণ্ডা হয় প্রাইভেট কারে থাকা যুবকের। কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েক রাউন্ড গুলি ছোড়েন তিনি। এতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রাইভেট কার এসে একটু আমার দোকানের অন্য সাইডে আর কি দাঁড়ানো, পরে দেখি যে কিছুক্ষণ পরে শব্দ হলো, ছটফট করে দুটা শব্দ হওয়ার পরে প্রাইভেট দাঁড়াইছে, তারপরে মোবাইল টিপতেছি, তারপরে দেখি একজনে গুলি মারছে, আর লোক জমছে, একজনের এলাকার মানুষ মারামারি করছে। ঘটনার পরপরই সঙ্গে থাকা তরুণীকে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্ত যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং আশেপাশে সিসি ক্যামেরা থাকলেও এখনও অভিযুক্ত যুবককে আইনের আওতায় আনতে পারেনি পুলিশ। গাড়িটা শনাক্ত করছি, কে গুলি ছুড়ছে সেটা শনাক্ত করার চেষ্টা করতেছি। গাড়িটা নাকি ভাড়াই চোখ, এখন আমরা কনফার্ম হইতে পারি নাই। ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তার পরিচয়, গাড়ির মালিকের পরিচয় পেয়েছে। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তের ছোড়া গুলিতে ৫ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, সোমবার রাতে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের কয়েকজন কর্মী বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় একজনকে পাঠানো হয় ঢাকায়। তবে কারা কি উদ্দেশ্যে হামলা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।